গেল না। সাজিদের হঠাৎ গা ছমছম করে উঠল। না, ভাড়ার দরকার নেই, চলে যাই তাড়াতাড়ি। এদিক ওদিক টর্চের আলো ফেলতেই তার চোখ কপালে উঠল। এ কি এ কি দেখছি? সে দেখল বাঁশবনের আরও একটু ভিতরে নাসিরের সেই টোটোটা। দেখেই সাজিদ চিনতে পারল, এটা তো নাসিরের টোটো। এখানে এলো কি করে? ব্যাপারটা সুবিধা ঠেকছে না। হঠাৎ কে যেন হেসে উঠল, শরীর হিম করে দেওয়া সেই হাসি। মনে হলো একটা শীতল উপস্থিতি যেন তাকে ঘিরে ধরেছে। তার মনে পড়ল, এত রাতে এই নির্জন পথে কোনো মেয়ে মানুষ ডবল ভাড়ার লোভ দেখিয়ে তাকে এই জঙ্গলের ভিতর আনবে কেন? ওই মেয়েটা নিশ্চয়ই কোনো মানুষ নয়, কোনো অশরীরী। ওই আমাকে এখানে এনেছে। তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আর না, আর এক মুহূর্ত না, আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে। বাঁশবনের ভিতর এবড়ো খেবড়ো রাস্তায় সাজিদের পা কোনো একটা জিনিসের ওপর সজোরে আঘাত করল। সাজিদ ছিটকে গিয়ে দূরে পড়ল। উঠে পিছনে দেখল পচা গলা লাশ পড়ে আছে।